ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহ বলে ইয়াসিন, আমার নবীজি বলেন ইয়াসিনুন ইসমি, ইসমি এটা তাফসীরের ইবারত। ইয়াসিন ইট ইজ মাই সুইটেবল নেম। নবী বলেন ইয়াসিন হইল আমার একটা নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আমার নরসিংদীর বন্ধুরা, কোন মানুষকে যখন ডাক দিতে যায় আব্দুর রহিম, আব্দুল জব্বার লম্বা করে ডাক দেয়, ঠিক কি না? আপনারা যদি কোরআন শরীফ পড়তে পারেন, কোরআনুল কারীম খুলে দেখবেন সূরা ইয়াসিনে আল্লাহ পাক হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত কি এটার ব্যাখ্যা মাদ্রাসার হুজুররা বুঝবে, হয়তো আপনারা বুঝবেন না। কোরআনুল কারীমে কিছু হরফ আছে যেগুলোর জের জবর পেশ কিছু নাই, যেমন আলিফ লাম মিম তা হা মিম কফ সাদ ইয়াসিন, এগুলাকে হরফে মুকাত্তাআত বলে। যদি বাংলা অনুবাদের কোরআন শরীফ খুলেন দেখবেন লেখা আছে আল্লাহ তার অর্থ ভালো জানে। কিন্তু জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আমার কাছে কিতাবখানা আছে বাজান, তাফসীরে ইবনে আব্বাসিয়ার মধ্যে আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করেন। কে বলে শুধু আল্লাহ জানে? না না, আল্লাহু আলামু, আল্লাহু আলামু বিমুরাদি বিহি ওয়া রাসূলুহু। এই ইয়াসিন শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইতে চায় এটা শুধু আল্লাহ জানে, আর আল্লাহর বন্ধু মুহাম্মদ ভালো জানে। আমরা জানি না, আল্লাহ জানে আর আল্লাহর নবী ভালো জানে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তো ইয়াসিন শব্দের তাফসীর দেখবেন লেখা রাখছে ইয়াসিন অর্থ ইয়াসিন, এটাই লেখা রাখছে। কিন্তু বাজান ইয়াসিন শব্দের মধ্যে অনেক গোপন তথ্য নিহিত। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন এইভাবে লম্বা করে ডাক দিল কেন? এরপরে আবার বলেন ওয়াল কুরআনিল হাকীম, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম দিয়ে বলি। কোরআন শরীফের কসম দেয় কে? আল্লাহ। না, আপনাদের মনোযোগ নেই। কে দেয়? আল্লাহ। এটা কিচ্ছা কইতাম? কিচ্ছা? আপনাদের মনে অভ্যাস খুব কিচ্ছা শুনে নাকি? না না, কোরআন শুনতে ভালো লাগবে না? কোরআন শুনতে ভালো লাগবে না? It is no usual book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Holy Quran is the greatest scientist book. It is the greatest guideline for us and for all nations who follow it. He will be success in this world and after death. কোরআন এমন একটা বিজ্ঞান, এমন একটা কিতাব, আপনি পড়তে পারেন আর না পারেন, শুধু ফলো করেন। কি বলি? আল্লাহ বলে দুনিয়াও সফল, পরকালও সফল। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কি না? ঠিক। আমার আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, কুরআনুল কারীমের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম। এখন যদি বলেন এই কোরআনকে বিজ্ঞান কেন বলে আমার আল্লাহ? এ বাজান, এই মোবাইল আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এই ভিডিও ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, কম্পিউটার আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, এমনকি সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে, আলট্রাসোনোগ্রাফি মেশিন আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। বিজ্ঞান বলে মাতৃগর্ভে কি আছে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু ডাক্তাররা ইদানিং বলে দিচ্ছে আলট্রাসোনোগ্রাফি মেশিন দ্বারা আলট্রাসোনো করলে বোঝা যায়
ওই মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তান সুস্থ না অসুস্থ, জীবিত না মরা, এই সন্তানটার ডেলিভারি ডেটটা কবে হবে, তার জন্ম তারিখ কবে হবে আগেই বলে দেয়। অনেক দাদাকে দেখেছি এখনো নাতনি হয় নাই, নাম সিলেক্ট করে ফেলছে, নাতি হবে না নাতি হবে দাদাই জানে। ও ভাই, মায়ের গর্ভ তো গভীর অন্ধকার, আমাদের চোখ দিয়া তো দেখা যায় না, আপনি কেমনে বুঝলেন মায়ের গর্ভে নাতি না নাতনি? ওই ডাক্তার বৃদ্ধ লোকটা কয়, ডাক্তার বলছে নরসিংদী হাসপাতালে আমার নাতিন হবে না নাতি হবে। হে আমার নরসিংদীর ভাইয়েরা, ডাক্তারের কথা বিশ্বাস করে যদি গোপন ঘরের খবর আপনি মানতে পারেন, কোরআনের কথা বিশ্বাস করে আমার নবীর অন্তরে যে গোপন তথ্যের মেশিন লাগানো আছে, এই কথা আপনি মানতে কষ্ট হবে কেন? আমার নবীও গোপন ঘরের খবর বলতে পারে কি পারে না? পারে পারে। ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ডাক্তারের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? নবী। বাবুরা হে আমার মা বোনরা গো, একটু ভালো করে শোনার জন্য অনুরোধ করব রে বাজান। আল্লাহ বলে আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বললাম, ও ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন। এই বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম দিলেন কেন? ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল। আল্লাহ বলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি। লামিনার লামটাকে বলে লামে তাকিদ। আমার হুজুররা বুঝতেছে মাশাআল্লাহ। লামে তাকিদ অবশ্যই, নিশ্চয়ই, দুইটা তাকিদ। ইন্নাকা নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন অবশ্যই আপনি রিসালাতওয়ালা, রাসূলদের মতোই একজন রাসূল। সুবহানাল্লাহ। আপনার রিসালাত আছে, মারহাবা কর। মারহাবা। তাকবীর আছে, দিন ইসলাম জিন্দাবাদ আছে, নারায়ে রিসালাতও আছে। কথা বলেন না কেন? আছে। আছে। Documents by the Holy Quran. It is the first documents. It is the first documents for Sharia. শরীয়তের জন্য প্রথম প্রমাণ হইল কোরআনুল কারীম, যার শুরুতে বলা আছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। আল্লাহ নিজেই বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। দুর্বল করে বলনা, অবশ্যই, নিশ্চয়ই আমার নবীর রিসালাতের স্লোগান চলবে চলবে চলবে। সুবহানাল্লাহ। মারহাবা বলেন। মারহাবা। যদি কেউ বলে রিসালাত নাই, আপনি বুঝতে হবে উনি কোরআনুল কারীমের ওই আয়াতে পড়েছে। কোন আয়াত? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কিছু মানুষ মুসলমানের সুরত লইয়া আমার নবীর কাছে আইসা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও ঈমান আনলাম। দুইটা কাজ ভালো না খারাপ? ভালো। বলেন না ভালো। আল্লাহর প্রতি ঈমান আনা ভালো না? ভালো। পরকালের প্রতি ঈমান আনাও ভালো। এই দুইটা ভালো কাজ করার পরে আমরা আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিনই না। কি না? মুমিন না। বলেন না। আচ্ছা, আপনারা কি আমার ভাষা বুঝেন? জি জি বুঝি। আপনারা নরসিংদীর মানুষ, আমরা চাঁদপুরের মানুষ, ভাষা তো বুঝার কথা, জি, কিন্তু সাপোর্ট পাচ্ছি না। বুঝি। আমার একটা অভ্যাস, আমার শিক্ষক মানুষ তো, ক্লাসে পড়াই বলাই না, কথা না বলে ভালো লাগে না, একটু সাপোর্ট দেন। আল্লাহকে মানা ভালো কিনা? ভালো। পরকাল মানা ভালো। তো আল্লাহ বলবে আরে এরা তো ভালো, আমার এই মানুষ। আল্লাহ বলেন ওয়ান সাইড লর্ড এন্ড আদার সাইড আফটার ডেথ। হে নবী আমার, তারা আল্লাহকে মানে, পরকাল মানে,
আপনি হলেন মিডল সেন্টার ফর টু সাইড। আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে লাগবে, পরকাল পাইতে হলে আপনি নবীকে লাগবে। তারা আপনাকে না মাইনা কিসের নামাজ পড়ে, আপনাকে না মাইনা কিসের পলকের তাসবিহ পড়ে, তারা আপনার রিসালাত মানে না। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে মানি পরকাল মানি যত বলতে থাকবে, আপনি নবীর রিসালাত না মানলে এরা একজন মুমিন হইতে পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বরকতিয়া দরবার শরীফ। ও ভাই বারে, মুমিনই যদি হইতে না পারি, আমার নামাজের দাম আছে না? সবাই বলেন নাই। মুমিন যদি হইতে পারো, নামাজের দাম আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মারহাবা কর, মারহাবা। যারা ঈমানদার এবং নেক আমলওয়ালা। ঈমানদাররা হলো আল্লাহওয়ালা, আর নেক আমল যারা করবে এরা হবে আল্লাহর বন্ধু, জান্নাতওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নেক আমল, ঈমান আনার পরে নেক আমল। এখন ঈমান কাকে বলে? হানাফি মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক রাত্রে 300 রাকাত নফল নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আমরা তো নামাজ পড়তে চাই না ঠিক মতো, কথা কন কথা ঠিক কিনা? আমার মনে হয় আপনারা সবাই তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন মনে তাহাজ্জুদ পড়েন। আমি যে বললাম নামাজ পড়তে চাই না, আপনারা মনে হচ্ছে হুজুরে আমরা সবাই নামাজ পড়ি, হুজুরে কি কয়? আমরা নামাজ পড়ি তো ইনশাআল্লাহ, না কথা বাইরে না, পড়েননি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবেন, এই আজকে যে মাহফিল করতেছি আমরা দরবার শরীফে, কিয়ামত পর্যন্ত এরকম 70,000 মাহফিলও যদি করেন, 2 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে না। জি কারণ ফরজ ফরজই, নফল নফল। কথা বুঝেন নাই? জি। ফরজ ফরজই, নফল নফল। 2 রাকাত নফল নামাজে যত সওয়াব, আল্লাহ পাক বলেন যত রকমের ইবাদত আছে আমাকে খুশি করার, সবচাইতে বেশি আমি তখন খুশি হই বান্দার উপর যখন আমি দেখি বান্দা আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। কি করে? সিজদা করে। কিন্তু আমার দেশের যুবকরা আজকে নামাজ পড়ে না, কালকে পড়বো, পরশু পড়বো, 1 সপ্তাহ পরে পড়বো। আপনাদের মসজিদের ইমাম সব মনে হয় এলাকার না, সরি 1 সপ্তাহ হুজুর আছে, 1 সপ্তাহ পরে পড়বো, এরকম লোক আছে না? বলেন না, বলেন না। আমার নবীর স্পষ্ট হাদিস, মান তারাকা সালাহ মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফরি করবে। তো আপনি ওদিকে শুনলেন নবীকে না মানার কারণে তারা ঈমানদার হলো না, এদিকে আবার নবী বলেন নবীরে মাইনা নামাজ পড়লে ঈমানও মজবুত থাকে না। কথা বুঝেন নাই? বুঝছি। যেমনি ভাবে তুমি নামাজ পড়া নবীরে মানো না, তোমার ঈমান হবে না। আবার নবীরে মানো কিন্তু নামাজ পড়ো না, ঈমানটা মজবুত থাকবে না। ঈমান তোমার লইয়া বিপদে আছে। এই জন্য ঈমানদার মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল 5 ওয়াক্ত নামাজ। ঠিক কিনা বলে? এই জন্য আমি এটা চন্দ বানাইছি, কমুন একটু কোন এই পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনাই গুনাই
রে বলেন ওরে জীবন আপনাদের গুনাহ নাই মনে হয় আমার আছে আমি বলি যদি আপনাদের থাকে আপনারাও বলেন এই সংসার সংসার কইয়া ববে গো করিলাম না বন্দিগি কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে ছেলে মেয়ের মায়ায় পয়রা রে ডাকলাম না মৌলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসর গর বাহায় নাই তোর বা আন্দুব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে মাসে সিনে গহীন গঙ্গরে ওরে পাখি সিনে ডাল মহেশানে তার উতরের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে পড়বি পড়বি বলে যুবক রে অতই নামাজটা পড়লি না আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন কোনায় কোনায় গেল রে বলো ওরে জীবন কোনায়
গুনায় গেল রে। এই কথাগুলো বাস্তব কিনা? বাস্তব। প্রতিদিন আমাদের গুনাহ হয় কিনা? হয় কোন দিন মরবো কেউ জানি না। রাতের অন্ধকার দেখেছি, সকালের আলো হয়তো নাও দেখতে পারি। এই কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে কিন্তু আপনার এখানে এসে মানুষকে উঠতেছে কেন জানি না। আমি কোনভাবে বললে আপনারা বসবেন আমার সে সিস্টেম জানা নাই। আমি শুধু বলবো মহব্বত নিয়ে বসেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমিন। বলেন কোরআনুল কারিমে আমার নবীর রিসালাত লাগবে, রিসালাত আছে, এই দলিল কোরআনে আছে কিনা? আছে। আছে। এরপরে আল্লাহ পাক বলেন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। অর্থ হলো হে হাবিব আপনি সরল সঠিক পথের উপরে আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তানজিলাল আজিজির রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমান রহিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন। হে আমার হাবিব পৃথিবীর মানুষ আপনাকে যা বলার বলুক, আপনি টেনশন করিয়েন না, আপনার রিসালাত আছে। কেউ যদি রিসালাতের স্লোগান দেয় তাও আপনার রিসালাত আছে, কেউ না দিলেও আছে। সুবহানাল্লাহ। রিসালাত মানলে আমার লাভ, না মানলে আমারই কি গতি। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এক গ্রামের লোক বলে আমরা ওনাকে চেয়ারম্যান বলি না। আপনি ওনাকে চেয়ারম্যান না বললে কি ওনার চেয়ারম্যানি খাতার নাম নাই? আছে নাকি কাটা গেছে? না, আছে। বরং আপনি যদি না বলে থাকেন, কোন সময় চেয়ারম্যান সাহেবের কাছে যদি যান কোন কাজের জন্য, চেয়ারম্যান সাহেব বলবে আপনি তো আবার চেয়ারম্যান বলেনি না, এমন কেন আইছেন? ঠিক কিনা? চেয়ারম্যানের কোনো লস নাই। না মানলে লস কার? আমার। লস কার? আমাদের। আমার। এখন বাজান আসুন না, এই কথা কেন বললাম? কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের পিছনে কোনো না কোনো ঘটনা আছে। এই ঘটনাকে আরবিতে বলে শানে নজুল। কি বলে? শানে নজুল। অবতীর্ণের কারণ, অবতীর্ণের প্রেক্ষাপট, কেন এই সূরা ইয়াসিন অবতীর্ণ হলো। আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে লম্বা করে ডাক দেয়, আবার নবীর রিসালাতের কথা বলে, কোরআন দিয়ে কসম করে। আবার নবী সরল পথে আছেন এই কথা বলে। তার কারণটা হলো বাজান আমার নবীজি একদিন কাবা শরীফের সামনে আমার আল্লাহকে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। সেজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আমি আল্লাহকে সিজদা করো আর আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। আল্লাহকে সিজদা দিছে আমার নবী কাবা শরীফের আঙ্গিনায়। এই রাস্তা দিয়ে হাঁটতেছে আবু জাহেল। আবু জাহেল। তার পূর্বের নাম ছিল আবুল হেকাম। আমার নবীকে না চিনার কারণে আমার নবী নাম দিছে আবু জাহেল। মক্কার মানুষকে মোহাম্মদ তুমি কি বলো? আবুল হেকাম মানে বড় শিক্ষিত। আমাদের এই এলাকায় এত বড় শিক্ষিত লোক আর নাই। আমার আল্লাহ কয় জিবরাইল তুমি বলে দাও যে যত বড় শিক্ষিত হোক না কেন আমার নবীর না চিনলে আবু জাহেল মানে বড় মূর্খ। বড় মূর্খ। আর একজন ভ্যান চালক, একজন রিক্সা ড্রাইভার, অটো ড্রাইভার, একজন কৃষক শ্রমিক, দিন মজুরি মানুষ, যে ব্যক্তির চিরা পারা কাপড় পরে সমাজে চলে, তার হৃদয়ে যদি রাসূল পাকের মহব্বত থাকে, আউলিয়া কেরামের ভালোবাসা থাকে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই চিরা কাপড়ওয়ালার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আর মহব্বত থাকার কারণে ওই লোকটাই আল্লাহর কাছে বেশি সম্মানিত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। দরবার শরীফ। এই শোনেন, জিন্দাবাদ। আমরা আল্লাহর কাছে সম্মান চাই কি চাই না? সম্মান কি টাকা পয়সা দিয়া হয় না ইবাদত দিয়া হয়? বলেন কি দিয়া হয়?
নবী আমার কাবা শরীফের আঙ্গিনায় জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের হাসিয়ার মধ্যে কথাটা আছে। বিশেষ করে তাফসীরে খাজিন থেকে নকল করে ইমাম আহলুস সুন্নাহ ইমাম মুহাম্মদ রাজা কাফাজরে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তদিও কিতাব তাফসীরে কানজুল ঈমানের মধ্যে এই শান নজুলটা লেখছে। আমার নবী কাবার আঙ্গিনায় সিজদায়, আবু জাহেল যাচ্ছে, হঠাৎ করে নজর পড়লো আমার নবীর দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল মনে মনে ভাবে কতদিন কত চেষ্টা করছি মুহাম্মদকে মারতাম, পারি না। আজকে যেহেতু সিজদায় আছে, মাথার নিচের দিকে সুযোগ হইছে, একটা বড় পাথর নিয়ে মুহাম্মদের মাথার উপরে চাপা দেব, মুহাম্মদ শেষ, মুহাম্মদের ধর্ম শেষ, আমরা আবার মূর্তি পূজা এই কাবার আঙ্গিনায় করতে পারবো। আপনারা এই নরসিংদীর মানুষ বলেন তো, আমার নবীর সাথে পৃথিবীর কেউ না থাকুক, আল্লাহ আসেনি? আছে আছে আছে। নবী আমার সিজদায়, আবু জাহেল বিশাল বড় একটা পাথর লয়ে রওনা হলো। এই সূরা ইয়াসিনের ব্যাখ্যা গ্রন্থ শান নজুল বাজান এই পাথর লয়ে যখন রওনা হলো, সাফা পাহাড়ের কাছে যখন চলে আসলো পাথরটা নিয়ে, এমন সময় দুইজন মানুষ দৌড়ে আইসা কয়, এই আপনি কই যান? তাকে দেখে এরা আবু জাহেলের বন্ধু। একজনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা, আরেকজন হলো ওয়ালিদ ইবনে মুগিরার খাদেম। আরে দোস্ত, এতদিন পরে কোথায় থেকে আসলাম তোমার সঙ্গে দেখা করব বলে, তুমি কোথায় যাও পাথর লইয়া? বলে ওই দেখো, ওই দেখো মুহাম্মদরে কতদিন কত লজ্জা দিছি, কতদিন কত কষ্ট দিছি, মুহাম্মদ তবু আল্লাহর সিজদা থেকে মাথা উঠায় না। আজকে সিজদা অবস্থায় মুহাম্মদকে ধ্বংস করব, হত্যা করব, শহীদ করে দেব, এই জন্য পাথর হাতে নিছি। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল এর পূর্ব আমার নবীকে বহু কষ্ট দিছে। একদিন নবী আমার সিজদায়, আবু জাহেল আয়েশা এইভাবে ওই যে খাজুর গাছের পাকানো রশি, খাজুর গাছের শিলা দিয়া যে রশি বানায় খুব ধারালো, এটা দিয়া নবীর গলার মধ্যে দুই দিকে টান দিছে, পাঁচ দিছে গলায়। নবী আমার সিজদায়, জিহ্বায় কামড় দিয়ে ফেলছে। আবু জাহেল দুই থেকে জোরে চাপ দিছে। নবী আমার সিজদায়, জিহ্বায় কামড় দিয়ে বলতো মাথা তোলে না। আল্লাহ, মর যদি যাই সিজদার মধ্যে মরবো, তুমি বলছো সিজদা করলে তুমি বেশি খুশি। এমন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কাবা ঘরের আঙ্গিনায় এসে দেখে অবস্থা, উনি তলোয়ার দিয়ে আবু জাহেলকে দিল তাড়ানি। আবু জাহেল দৌড়াইয়া চলে গেল। আমার নবীর গায়ে শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, এত কষ্ট দিয়েছে তবু নবী সিজদা থেকে মাথা তোলে না। সুবহানাল্লাহ। আর আমরা, যিনি জান্নাতের মালিক, যিনি কাউসারের মালিক, স্বয়ং আল্লাহ যাকে মাকামে মাহমুদ দান করবে, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কোটি কোটি মানুষকে, 8টা জান্নাতের চাবি যেই নবীর হাতে, ওই নবী সিজদায় পড়ে আমার আল্লাহর জন্য কাঁদে। আর আমার দেশের যুবক সিজদায় পড়তে চায় না, নামাজ পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? কেন জানি না, কোন পোকা মাথায় ঢুকছে আল্লাহ জানে। আমি আমার সংসার চিনি, আমি আমার সম্পত্তি চিনি, আমার জায়গার দাগ নম্বর চিনি, RS BS CS সব বুঝি, আমার খাবার দাবার সব আমি বুঝি। আমার আল্লাহকে দৈনিক 5 ওয়াক্ত সিজদা দিতে হয়, এটা আমি বুঝি না। বুঝা গেল আমার মাথার মধ্যে উল্টা পোকা ঢুকছে, ভালো পোকা না। কথা ঠিক কিনা? আপনারা আমাকে যদি জীবনেও আর স্মরণ না করেন, তবু আমি কথা এগুলা বলবোই বলবো। সত্যিকার করে বলেন, নামাজের মধ্যে ঘাটতি আসেনি? আছে, আছে। যার মধ্যে নামাজের ঘাটতি আছে তার ঈমান অনেক দুর্বল, অনেক দুর্বল। 5 ওয়াক্ত নামাজ যার মজবুত আছে, এই ব্যক্তির সব ইবাদত ক্লিয়ার। নামাজের মধ্যে যার বেজাল, তার লেনদেনে বেজাল, কথাবার্তায় বেজাল, আচার আচরণে বেজাল, সব বেজাল। যার নামাজ সঠিক 5 ওয়াক্ত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আরেকদিন আমার নবীকে কিভাবে বেজ্জিত করছে দেখেন, অপমান করছে কাফেররা। আমার নবী সিজদা কাবার আঙ্গিনায়, আবু জাহেলের নেতৃত্বে কাফেররা আয়েশা
ছাগলে বাচ্চা প্রসব করার পরে একটা ফুল হয়, ফুল আমাদের ফুল বলে, ছাগলের ফুল জাল। এই জাল ফুলটাকে নিয়ে আমার নবীর গলার মধ্যে ফেসে দিছে। আর পাগল পাগল বলে বলা আরম্ভ করছে, আমার নবীর গলায় এই ছাগলের ফুল দিয়া অপমান করে আমার নবীরে। আর কোনদিন আল্লাহরে ডাকবি, আমার নবীকে অপমান করো আর যাই করো রে, আল্লাহর প্রেম আমার অন্তর থেকে ছাড়া যাবে না। জোরে বললো সুবহানাল্লাহ। বলেন আমাদের সৃষ্টি করছে কে? আমাদেরকে জীবন দিয়েছে কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন আবার জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে তোমরা কে কে ভালো আমল করো, উত্তম আমল করো। তোমার শক্তি আছে শরীরে, ইচ্ছা করলে লাফ দিয়ে গাছে উঠতে পারো। তোমার শক্তি আছে যে কোনো একটা কাজ করতে পারো। তো তোমার যে শক্তি আছে তুমি ইচ্ছা করলে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, সেটা তুমি করো না। আল্লাহ তোমার পরীক্ষা করার জন্য মৃত্যু তৈরি করছে। একদিন আল্লাহর কাছে ধরা খাইতেই হবে, ঠিক কিনা কর? এরে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, কথা ঠিক কিনা কর? কইতাম একটু। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কুশিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, বল পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ জগৎ স্বামীকে অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এখানে স্বামী মানে অভিভাবক, আমাদের জগৎ অভিভাবক কে? এক বিয়া হইছে তোমার এই বাবে আসিয়া, আরেক বিয়া হইল তোমার রঙা শাড়ি দিয়া। এক বিয়া হইছে তোমার এই বাবে আসিয়া, আরেক বিয়া হইল তোমার রঙা শাড়ি দিয়া। ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, ঠিক কিনা বলেন? ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ধরার প্রেমে হারাইছ সতীত্ব। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে দাঁড়াইয়া রে, ঠিক কিনা? সুদখোর, ঘুষখোর, নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, বেনামাজি, বেরোজগারি, বেপরদা, অন্যায় অপরাধ যারা করবে এরা অসৎ, এদের সতীত্ব ঠিক নাই। অসৎ নারীকে যেরকম পৃথিবীর স্বামী সংসারে রাখে না, জগৎ স্বামী আমার আল্লাহ কিয়ামতে অসৎ মানুষকে বলবে দূর হয়ে যা, তোদের জন্য জান্নাত নাই, দূর হয়ে যা। কথা বলেন ঠিক কিনা?
স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে দাঁড়াইয়া রে জগৎ, ঘরে যাইতে হবে রে একদিন জগৎ। স্বামীর ঘরে যাইতে হবে, পালাইবে কই যাইয়ার মানুষ পালাইবে কই যাইয়া ও বল পালাইবা কই যাই মানুষ পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হবে রে একদিন জগৎ। স্বামীর ঘরে যাইতে হবে। বলেন যাওয়া লাগবে কি লাগবে না? সাড়াসাড়ি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু অবধারিত। পৃথিবীতে বিভিন্ন মাসালা নিয়ে বিভিন্ন গুণীজনের মতানৈক্য আছে। কেউ বলে এটা জায়েজ, কেউ বলে ওটা না জায়েজ, কিন্তু মরণ যে আছে এটা নিয়ে কারো মতানৈক্য। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আমাদের মুসলমান যত জাতি আছে সবাই এটা আমরা বুঝি মরণ একদিন আছে নাকি? পৃথিবীর কে মরণ মানে না বলেন? যে মানে না সেও তো মরছে, এ কথা কোন ঠিক কিনা? যে মৃত্যু মানবে না সেও মৃত্যু নাই কার? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলে সব শেষ হয়ে যাবে, থাকবে শুধু কে? বল কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরজীবী, চিরশক্তিশালী, শুধু আল্লাহর কোনো মৃত্যু নেই। আর যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা যেভাবে দুনিয়াতে চলছি মনে আমি মরব না, আমার মরণ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি, পরবর্তী আলোচকরা কথা বলবেন। আমার আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন কাবার আঙ্গিনায়, আবু জাহেল আসছে পাথর লইয়া, মনে আছে? সূরা ইয়াসিনের ঘটনা মনে আছে? ওয়ালিদ ইবনে মুগিরা দোস্ত এক দোস্ত, তুমি কেন কষ্ট করবা আর আমি বা কেন করব? আমার খাদেমকে পাথরটা দাও। খাদেম আমার পাথরটা মুহাম্মদের মাথা ফেলে আসো, আমরা দেখব মুহাম্মদ মরে গেছে। আজকে একটা সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। খাদেম ধর। খাদেমে বড় একটা পাথর নিয়ে আমার নবীর কাছে গেল। আবু জাহেল আর ওয়ালিদ ইবনে মুগিরা কয়জন? এই দুইজন অপেক্ষা করছে যে ওয়ালিদ ইবনে মুগিরাকে আল্লাহ পাক কোরআনে বলছে অতিল্লাম বাদা যালিকা, জানি যে ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের মধ্যে ত্রুটি আছে। কি আছে? জন্মের মধ্যে ত্রুটি। নবীর দুশমনি করছে তো আল্লাহকে তো জন্মের মধ্যে দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগিরা, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। নবীর পক্ষে যারা এরা পিওর, আর নবীর বিপক্ষে যারা এদের মধ্যে ভেজাল আছে এরা ফরমালিন। এরা কি? ফরমালিন। বাংলাদেশে কিছু হাইব্রিড মুলবি আছে, হাইব্রিড মুলবি। হাইব্রিড মুলবি বুঝুন তো? হাইব্রিড শশা, হাইব্রিড পেঁপে আছে না, দেখতে খুব সুন্দর, ভিতরে কিন্তু স্বাদ নাই। কিছু হাইব্রিড মৌলবী আছে দেখবেন নামাজ রওয়াজ করে, ভালো লাগে, হ্যাঁ ভালো তো ঠিক আছে, আপনি লাগবেই ভালো, রোজা হজ যাকাত পর্দা পশিদা ঠিক আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। যখন নবীর সম্মান, ওলি আল্লাহর সম্মান গাইবো, শিরক বেদাত বুঝুন, এটাই হাইব্রিড। এই কথা কোন না? এটা কি হাইব্রিড? দেশি দেশি জিনিস ভালো, কি কোন হাইব্রিড জিনিস ভালো না। হে আমার ভাইয়েরা, এই
এইবার ওয়ালিদ ইবনে মুগিরার খাদেম পাথর লয়া যখন আমার নবীর কাছে গেল, নবী আমার সেজদায় আমার আল্লাহর একটা দৌড় দিছে। হায় হায়, কই যাও? দাঁড়াও। যাইও না মুহাম্মদের কাছে। কেন? বলে মুহাম্মদ বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন। কি হইছে বলো না। বলে মুহাম্মদ রে পাথরে ও ছিনে। কে ছিনে? পাথরে। কও কি? ওয়ালিদ ইবনে মুগিরা খাদেম রে, তুমি আমার বডিগার্ড, তোমার কত শক্তি, তোমার এমন ভীতু কোনোদিন দেখি নাই। আজকে পাথর একটা বানাইতে বললা না। কয় মালিক আপনিও পারবেন না। কেন? আমি যখন পাথরটা মুহাম্মদের দিকে বানাইতে যাই, পাথর উল্টা আমার গায়ে পড়তে চায়, কোন রকম জীবন বাঁচাইয়া চলে আসছে। এই নরসিংদীর বন্ধুরা, বলতে হবে মরা পাথরেও নবী ছিনে কি ছিনে না? আর আমার দেশের মানুষ নামক কলঙ্ক অযোগ্য অপদার্থ মানুষগুলো পাথরের চাইতেও খারাপ। নবীর কলমাকে বুকে ধারণ করতে চায় না, নবীর কলমাকে মসজিদে সহ্য করতে পারে না, নবীর কলমাকে আল্লাহর সাথে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। মনে রাখবেন, নবীর ইজ্জত দিতে পারছেন তো আপনার ঈমান আছে, নবীর ইজ্জত দিতে পারেন নাই তো আপনার নামাজ রোজা আছে কিন্তু ঈমান নাই। কথা ক্লিয়ার না বেজাল? ক্লিয়ার 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 কথা। আমার বন্ধুরা, এইবার ওয়ালিদ ইবনে মুগিরা বলে তোমাকে দ্বারা হবে না, আমি যাব। পাথরটা লইয়া ওয়ালিদ ইবনে মুগিরা গেল। আবু জাহেল বন্দুকে বয়ে রয়েছে পিছনে। ওয়ালিদ ইবনে মুগিরা পাথরটা লইয়া আমার নবীর কাছে যখন গেল, হঠাৎ করে তার দুই চোখের আলো অন্ধ হয়ে গেল। নবীরে দেখে না, এখন কোথায় ফেলবে পাথর বুঝে না, অন্ধকার কোন দিকে ফেলবে বুঝে না, অন্ধকার। আন্দাজি পাথরটা পালাইয়া এত জোরে একটা দৌড় দিছে। আবু জাহেলকে দোস্ত দাঁড়া, দৌড় দেশকা। কয় না দৌড়তে কোন জায়গায়? পাহাড়ের পিছে ফলা আইতাছে। সুবহানাল্লাহ। আরে কে আইয়ে? আমার চোখে তো দেখি না। দৌড়তে দৌড় দিতে দিতে ওয়ালিদ ইবনে মুগিরা আবু কুবাস পাহাড়ের সাথে ফুটবলের মতো বাড়ি খাইছে। আরে আন্দাজি কয়, আরে হুশ নাই, দৌড় দে। এইবার পাহাড়ের পিছনে গেল তিনজন। আমি তো এখন চোখে দেখি, এতক্ষণ দেখলাম না কেন? আরে মোহাম্মদ তো বড় জাদুঘর, মোহাম্মদ রে পাথর ছেনে। আবু জাহেল কয় তোরা পারবি না রে, আমি নিজেই দায়িত্ব নিব। আমি একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওটের নাড়ি বুড়ি দিয়া তার ঘাড়ের মধ্যে চাপা দিছি। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ওই খাজুর গাছের রশি দিয়া তার গলার মধ্যে পাশে দিছি। একবার মোহাম্মদ সেজদায় গেছে, ছাগলের ফুল দিয়া মোহাম্মদের গলার মধ্যে মালা পরায় দিছি। আমার কোনো ক্ষতি হয় নাই। আজকে আমি পারবো, তোদের দ্বারা হবে না। দে আমারে পাথরটা দে। পাথরটা বড় পাথর লইয়া আবু জাহেল কাবারাঙ্গিনায় মোহাম্মদ নবীর উপরে ফেলবে বলে রওনা হয়েছে। আর এই দুইজন পিছের থেকে তাকিয়ে আছে, দেখি নেতায় কি করে, দেখি নেতা কি করে। আপনারা বলেন তো, আবু জাহেল দেখি আমার আল্লাহ ডরায়? হ্যাঁ, ডরায় না। সংসারে আর কইর না রে ভুল, ছাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছানে পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন? ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি বলেন গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কাহারে দিবা তুমি জোরে দম কারে দিবা তুমি জোরে দম কার মাথায় বাগবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি বলেন গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন ডানে বামে সামনে পিছনে গ্রাম বড় কবরস্থান আছে না নাই কবরে যদি শান্তি পাইতে চাও पंजे गाना नामाज पढ़ते तुमी आल्लाहर घरे जाओ कबरे जदि शांति पाइते चाओ पंजे गाना नामाज पढ़ते तुमी मस्जिदे जाओ नबीर देखा पाइबी रे नबीर देखा पाइबी रे मन होयो रे मोमिन खाटी तुमी नबीर देखा पाइबी रे मन होयो रे मोमिन खाटी ओई जे देखो डाकितेছে তোমায় কবরের মাটি বলো ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের তোমার গনার দেন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দেন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানান এই কথা ঠিক কি না কোন আমি কোন দিন জানি দরা খাইয়া যায় এই সংসারে মরার তারিখ কারো জানা নাই চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে উপরে নিচে হয় মাটি তোমার চতুর্দিকে মাটির ঘরে
উপরে নিচে হয় মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের তোমার গনার দিন পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন পরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি পাথর লইয়া রওনা হয়েছে আবু জাহেল কে আবু জাহেল পাথরটা বড় না ছোট এখনই মেরালাম মোহাম্মদ রে আল্লাহ দেখেনি দেখে আবু জাহেল পাথরটা লইয়া খুব ক্ষিপ্রতার সাথে কাউকে পরোয়া করে না দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেল একদম কাবার আঙ্গিনায় নবী এখনো সেজদায় সুবহানাল্লাহ সেজদা কার জন্য আল্লাহর জন্য মনে রাখবেন বাজান আল্লাহর সেজদা যে করে দুনিয়ার সকল বালা মুসিবত আল্লাহ সরাইয়া দেয় সুবহানাল্লাহ এই টাইমে কি হলো সেজদা আবু জাহেল নবীর কাছাকাছি গেল এখন হঠাৎ করে কি জানি কি দেখা পাথরটারে পালাইয়া আবু জাহেল অনেক জোরে একটা দৌড় দিছে ওয়ালিদ ইবনে মুগিরা কা দোস্ত দাঁড়াইস না আগে দৌড় দে জীবন বাঁচা কই যাবি কো দৌড়া দৌড়াইতে দৌড়াইতে সাপা পাহাড়ের পিছনে কই আরো দৌড়া এইবার গেছে আবু কুবাইস পাহাড়ের পিছনে যেখানে বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ বাড়ি করছে যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী আঙ্গুলের ইশারা চন্দ্র দুই টুকরা করে দিছে সুবহানাল্লাহ ওই পাহাড় এখনো আছে ওই পাহাড়ের পিছনে যাইয়া আবু জাহেল হাঁপাচ্ছে কিরে আর কোনদিন মুহাম্মদরে মারতে যাব না আর কোনদিন মুহাম্মদরে মারতাম না কি হইছে ক কারে বড় জাদুঘর কারে না কি হইছে কস না আমারে পাথর মারতে পারলাম না তুই কি দেখছস আরে মুহাম্মদের পিছনে অনেক বড় একটা ষাঁড় দেখলাম গলার মধ্যে কোনো রশি নাই পায়ও রশি নাই সুডা ষাঁড় সকা সকা দারওয়ালা সিং যেইভাবে ভাঁজ লইছিল রে আর একটা মুহূর্ত থাকলে আমার সিংহের মাথা তুইলা ফলাইতো জীবনটা রক্ষা করে কোনোভাবে চলে আইছি আল্লাহকে এটা ষাঁড় না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরাদ আমার নবী ওলিদেরকে সাপোর্ট করার জন্য আসমান জমিনে অনেক বেশি সেনাবাহিনী আমি নিয়োগ করেছি যত বাটপারি করবি কর যেদিন ধরব সেদিন ছাড়াছাড়ি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা ইয়াসিন নাজিল করে নবী আমার সেজদা এত ঘটনা ঘটে গেল আল্লাহ কয় ইয়াসিন ও আমার বন্ধু ইয়াসিন আপনি মাথা মোবারক তোলেন ও আল্লাহ মক্কার আবু জাহেল কয় আমি নাকি নবী না আমার নাকি রিসালাত নাই আমি নাকি ভুল পথে আছি বলে আপনি মাথা উঠান ভুলে কে আছে তারা প্রমাণ পাইয়া গেছে গো আপনি নবী মাথা তোলেন ওয়াল কুরআনুল হাকিম এই বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া বলি গো ইন্নাকা লামিনাল মুরসালিন কাফেররা আপনার রিসালাত মানুক আর না মানুক আপনার রিসালাত আছে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মনে করেন আপনাদের এই শিবপুর থানা আপনাদের শিবপুর কলেজের একজন মেয়েকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসলো হয় না মাঝে মাঝে হয় হয় বাড়িতে বউ লইয়া আসার পরে বাবা কি কয় মানি না মা কয় মানি না কথা কন না এখন পোলা ঘরে জায়গা পায় না সাসার ঘরে গেছে সাসা যান কত বুঝাইলাম বাবাই মানে না বিয়ে তো করে ফেলছি চাচা আপনি আমারে কোন রকম বাঁচান বাবার কাছে যান
একটু বুঝাইয়া শোনাইয়া বউঠারে নি ঘরে তুইলা না, মাইয়ার দোষটায় দোষ সব আমার, কয় না? এইবার কোন রকম চাচারে বুঝাইলো, চাচা বাড়িতে গেল, যাই ভাই আপনি আমার ভাই তো বাতি যে ভুল একটা করছে, অন্য স্বীকার করছে, মাফ করে দেন, বোর্ডারে মাইনা দেন। মানি না, কথা কন না, কি ফিকা ফলয়, মানি না। এইবার চাচাই বলে, ও ভাই আপনি মানেন আর না মানেন তো কি হইছে, মানলেও বিয়া হইয়া গেছে, না মানলেও বিয়া তো হইয়া গেছে, আপনি না মানলে কি বিয়া বিরত হবে, বিয়া তো হইয়া গেছে। আমি বলবো বাইরে, আমি বলি নারায়ণ সালাত, কিছু মানুষ কসারাক বেদাত মানি না। আল্লাহ কো তুমি মানো আর না মানো, ইন্নাকা লামিনাল মুরসালিন দ্বারা দলিল আছে, তুমি মানলেও নবীর রাসালাত আছে, না মানলেও নবীর রাসালাত আছে। আল্লাহু আকবার। এই কথা বলেন ঠিক কিনা, এই কথা বলেন ঠিক কিনা? আমিন, আমার নবীর রাসালাত আছে না নাই? আছে, দলিল আছে। এই রাসালাতকে তুমি মানো না, অথচ নবী আমার দাঁড়িয়ে আছেন রাস্তায়, একজন বৃদ্ধা মহিলা আমার নবীকে কোনোদিন দেখে নাই, দৌড়াইয়া আসলো নবী আমার মহিলার কাছে, বিশাল বড় একটা বোঝা মহিলার মাথায়, সে এটা পার করতে পারে না, কোনো গাড়ি ঘোড়াও পায় না, কোনো খাদেমও পায় না। আমার নবী তরুতাজা যুবকের বেশে এই মহিলার কাছে আইসা কয়, এই মহিলা আপনি কই যাবেন? বলে আমি কোনো লোক পাই না, আমি এই দেশে থাকবো না। বলে কেন? বলে এই দেশে নাকি নবী, কোন নবী, নতুন নবী আইছে, নতুন নবী আসছে, আমাদের মূর্তি পূজা বন্ধ করে দিতে চায়। আবার এই নবীরে দেখলে নাকি মানুষ মুসলমান হয়ে যায়, দেখলেই নাকি মায়ায় পড়ে। তা আমি মায়া টায়া যেন না পড়ি, মুহাম্মদের সামনে যেন কোনোদিন না পড়ি, এই জন্য এই শহর সাইরা দূরে চলে যাব, আমার বোঝাটা কে পার করে দিবে? আমার নবী কয় আমার কান্দে দাও। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। তুমি দিয়ে আইবা কহ, সে যে নবী মহিলা জানে না। এই বোঝাটা কান্দে লইয়া নবী আমার পিছে পিছে, মহিলা আগে আগে, অনেক দূর পাহাড় পর্বত পার হইয়া মহিলার নিকটাত্মীয়র পাশে একটা কুয়ার কাছে আমার নবী বোঝাটা লামাইয়া মহিলারে বসাইল, বসে নিজে পরিষ্কার করে মহিলারে সুন্দর করে বসাইয়া দিয়া কয়, আমি জায়গা, আপনার সমস্যা আছে? কয় না আমি জায়গা। তোমার একটা দোয়া করে দে আইও। কয় কি? আল্লাহ যেন তোমারে কোনোদিন মুহাম্মদের সামনে না ফালায়। মহিলা দোয়া করে নবীরে, কি লেগা? যেই মুহাম্মদের ডরে আমি চলে আইছি, তুমি যদি এই মুহাম্মদের ফাল্লা বলো তুমিও ধ্বংস হয়ে যাইবা, তোমার নিয়ে আল্লাহ মুহাম্মদের সামনে না ফালা, দোয়া করে দিলাম। এটা হলো দোয়া। আমার নবী গায়, মহিলা তুমি কোনদিন মুহাম্মদের দেখছো নি? কয় না, মানসে কইছে। কয় না, দেখা মন্তব্য করা যায়, আসল হাকিকত জানো না। কয় কি? তুমি যে মুহাম্মদের ডরে শহর চাইরা চলে আইছ, আমি সেই মুহাম্মদ। মহিলা এখন আসছে, যারে কয় কি? সবাই কয় মুহাম্মদ বলে মানুষের ক্ষতি করে, মুহাম্মদ মানুষের ক্ষতি করে। এখন এই যুবক তো কারো ক্ষতি করার মতো সুরত না। আমার বোঝা সে কান্দে লইয়া পার করে দিল, আমাকে সুন্দর করে বসাইয়া দিল। আরে মুহাম্মদ, কি কও আসলে তুমি নবী মুহাম্মদ? কে হ্যাঁ আমি নবী মুহাম্মদ। আমার কলমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এইবার কে মহিলা গো, আমার কাছে আসলে নাকি মানুষ মুসলমান হয়ে যায়, আমি কি কারো ক্ষতি করি? কয় না, এই যুবকের দ্বারা ক্ষতি হতে পারে না। বলে তুমি আমার ডরে শহর ছাড়ছো না বুঝা, এখন আজকে সামনে পড়ছো, তুমিও তো মুসলমান হইয়া গেলা। বাবারে এইবার দোয়া করি, আল্লাহ যেন তোমারে নিরাপদে রাখে।
সুবহানাল্লাহ আল্লাহু আকবার কান ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ মাফ করে দাও এই জীবনের সব গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা সাদা কাপন পড়াইবে আমার গায় সাদা কাপন পড়াইবে আমার গায় কেমনে থাকব 3.5 হাত বিছানায় কেমনে থাকব 3.5 হাত বিছানায় মাও নাই রে বাপ নাই রে যেই জায়গায় মাও নাই রে বাপ নাই রে যেই জায়গায় কেমনে থাকব মাটির না বিছানায় কেমনে থাকব বিছানায় কত মানুষ গেল নবীর রওয়াজায় কত মানুষ গেল রওয়াজায় লইয়া যাও গো ওই যে সোনার মদিনায় বল লইয়া যাও গো সোনার মদিনায় ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ মাফ করে দাও এই জীবনের সব গুনাহ বলা মাফ করে দাও এই জীবনের সব গুনাহ আপনাদের বেশি কষ্ট হচ্ছে ভালো লাগে This night is like as deep Allah will open his door of রহমত রাত্রি যত গভীর হয় আল্লাহ পাক তার রহমতের দরজা তত খুলে দেয় সুবহানাল্লাহ আর আল্লাহ ওয়ালারা গভীর রাত্রে ইবাদত করে আল্লাহরে বেশি রাজি করছে জি দিনের ইবাদতের চাইতে রাতের ইবাদতের দাম বেশি মর্যাদা বেশি ঠিক কি না ঠিক আমার ভাইরা কোরআনুল কারীমের আর একটা আয়াতের ব্যাখ্যা করে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব আমার সময় আর বেশি নেই যেতে হবে অনেক দূর